নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হাসজারু চ্যানেলে আপনাদের স্বাগত। 10ই জানুয়ারি জব চার্নকের মৃত্যুবার্ষিকী। জব চার্নক কলকাতা, বাঙালি ও বাংলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একজন ইংরেজ বণিক, যিনি ইতিহাসের পাতায় কলকাতার জনক হিসেবে পরিচিত। কিন্তু কিভাবে? আর সত্যিই কি তিনি কলকাতার জনক, নাকি এই পরিচয় শুধুই বিতর্ক আর ঐতিহাসিক মিথের ফল? আজ এই ভিডিওতে আমরা এই মানুষটিকে এবং তার প্রভাবকে নতুন করে চিনে নেওয়ার চেষ্টা করব। প্রথমে বলি চার্নকের আগমন। 1690 সালের 24শে আগস্ট জব চার্নক বাংলায় এসেছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মচারী হিসেবে। হুগলির সুতানটি, গোবিন্দপুর আর কলকাতা গ্রাম তখন ঘুমিয়ে থাকা একটি ছোট্ট জনপদ। তবে চার্নক বুঝেছিলেন গঙ্গার তীরে এই জায়গার বাণিজ্যিক গুরুত্ব। তিনি কলকাতাকে কোম্পানির বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। 10ই জানুয়ারি 1692 সালে কলকাতায় তার মৃত্যু হয়। এবার আসি বিতর্ক ও সত্যতা নিয়ে। চার্নক কি আদৌ কলকাতার প্রতিষ্ঠাতা? 2003 সালে কলকাতা হাইকোর্টের একটি রায়ে বলা হয় যে জব চার্নক কলকাতার প্রতিষ্ঠাতা নন। শহরটি ছিল বহু পুরনো গ্রামগুলির সমষ্টি, যেখানে লোকজন বসবাস করতেন বহু শতাব্দী ধরে। তারও আগে কলকাতার উল্লেখ রয়েছে মনসা মঙ্গল কাব্যে। তাই কলকাতার জনক হিসেবে চার্নকের ভূমিকা বিতর্কিত। এবার আসা যাক চার্নকের ইতিবাচক দিক। চার্নককে অস্বীকার করা যায় না। তার হাত ধরেই কলকাতা আন্তর্জাতিক বাণিজ্যের মানচিত্রে জায়গা করে নিয়েছিল। তিনি কলকাতার প্রাকৃতিক বন্দরের গুরুত্ব বুঝে একে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান কেন্দ্র বানান। চার্নকের সিদ্ধান্তই সেই কলকাতাকে ভবিষ্যতের শহর কলকাতা বানানোর প্রথম পদক্ষেপ। এবার আসি ওনার ব্যক্তিগত জীবনে। চার্নকের ব্যক্তিগত জীবনও বেশ চমকপ্রদ। কথিত আছে তিনি এক ভারতীয় বিধবাকে সতীদাহ প্রথার হাত থেকে বাঁচিয়ে তাকে বিয়ে করেন। এই ঘটনা অনেক ঐতিহাসিকের মতে চার্নকের বাংলার সংস্কৃতির প্রতি সহানুভূতিশীল মনোভাবকে নির্দেশ করে। শেষে বলি, জব চার্নক একজন মানুষ যিনি একাধারে প্রশংসিত ও বিতর্কিত। তার অবদান যেমন কলকাতাকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরেছে, তেমনি তার পরিচয় ঘিরে রয়েছে নানা প্রশ্ন। তার মৃত্যুবার্ষিকীতে আসুন আমরা ইতিহাসের এই পাতা থেকে শিক্ষা নিই এবং কলকাতার বহুস্তরীয় সংস্কৃতিকে সম্মান করি। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।